Hi guys, welcome to English for WBCS. Dear aspirants, WBCS Prelims 2023 জুন বা জুলাই মাসে হবে, ঠিক আছে? এটা তোমরা সকলেই জানো। এখন তো এডিট উইন্ডো ওপেনও রয়েছে আমাদের wbpsc.gov.in ওয়েবসাইটে। ওকে, তো আজকের ভিডিওর টপিক খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ দেখো প্রত্যেক বছর, ঠিক আছে, হাজার হাজার ক্যান্ডিডেট যে জায়গাটায় আটকে যায়, আমরা সেই জায়গাটা এখানে ফোকাস করব। ইভেন অনেক ক্যান্ডিডেট আছে যারা তো পরিশ্রম করে, প্রত্যেক দিন পরিশ্রম করে, তারা বই পড়ে, পরিশ্রম করে, টাইম অ্যালট করে, তারপরেও তারা যেটা এক্সপেক্ট করে যে এক্সাম হলে গিয়ে আমি এই ধরনের পারফর্ম করে আসবো, তারা করতে পারে না, ঠিক আছে? বিকজ অফ কি না, তাদের যে কনসেপ্ট, ঠিক আছে, সেটা তারা ল্যাক করে, ঠিক আছে? তো আজকে এই নিয়ে আমাদের ভিডিওর টপিক দেখতেই পাচ্ছ স্ক্রিনের ওপরে, কি না, যাদের ইংলিশ মক টেস্টে কোনো দিন 10-এর বেশি মার্কস আসেনি, তারাও WBCS প্রিলিমসে 22+ স্কোর করে আসতে পারবে, ঠিক আছে? এটা একদম গ্যারান্টেড যদি তুমি এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখে নাও এবং সেটাকে যদি ইমপ্লিমেন্ট করো তোমার প্রিপারেশনের প্রতি, মানে শুধু ভিডিও দেখলেই তো হবে না, সেটাকে ইমপ্লিমেন্টও করতে হবে, তাহলে শিওর শট তুমি 22 মার্কস, 25-এর মধ্যে 22 মার্কস কিন্তু তুমি স্কোর করে আসতে পারবে। তো দেখো, শুধুমাত্র WBCS প্রিলিমস এর যে মক টেস্ট, সেই মক টেস্টের কথা এখানে আমি ডিসকাস করব না, করব রিয়েল এক্সামের কথা। ধরো তুমি 2020-তে এক্সাম দিয়েছো, বাড়ি এসে অ্যান্সার মিলিয়ে দেখেছো ইংলিশে তুমি পাচ্ছ 8 কি 10 কি 12। তুমি 2021-এ এক্সাম দিয়েছো, বাড়ি এসে পিএসসির ওয়েবসাইট থেকে অ্যান্সার মিলিয়ে দেখেছো সেই একই মার্কস 10 কি 12, মানে তুমি কিছুতেই তোমার ইংলিশের মার্কসটাকে আপডেট করতে পারছো না, ইনক্রিজ করতে পারছো না। তো তোমার জন্য এই ভিডিওটা স্পেশালি বানানো, ঠিক আছে? তো চলো স্টার্ট করি আজ আমাদের ভিডিও। আমি তোমাকে কমপ্লিট জার্নি বলে দেবো যে যে কটা দিন হাতে বেঁচে আছে প্রিলিমসের আগে তুমি কিভাবে তোমার প্রিপারেশনকে আপগ্রেড করবে, ঠিক আছে? দেখো একদম ক্লিয়ার, তোমার কাছে যা গ্রামার বই থাক না কেন তুমি পারবে। তো চলো স্টার্ট করি আজ আমাদের ভিডিও। সবার প্রথমে দেখো, প্রিলিমসে তুমি যদি মনে করো যে আমি একটা ভালো মার্কস আনবো ইংলিশে, 25-এর মধ্যে 20-22 এরকম মার্কস আনবো, কারণ প্রিলিমস ক্লিয়ার করতে গেলে কিন্তু এই মার্কসটা দরকার। কাট অফ যেভাবে যাচ্ছে তাতে ইংলিশে তুমি যদি প্রথমেই ইংলিশে যদি একদম কি বলবো, মানে যদি ভালো মার্কস না করে আসতে পারো, তাহলে তোমার সেখানেই মনোবল কিন্তু ভেঙে যাবে একদম প্রথমেই 25টা কোশ্চেন, তাই না? তো দেখো, সবার প্রথমে তোমাকে এই চ্যাপ্টার্স আর এই কাজগুলো করতে হবে যদি তুমি মনে করো যে আমি 20+ যাব। আমি এখানে ফ্যাকচুয়ালের কথা ডিসকাস করব না, মানে সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে তোমার ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো তো মুখস্থের ব্যাপার, কিন্তু মুখস্থের উপরে কটা কোশ্চেন আসে? খুব বেশি হয় 4টে বা 5টা কোশ্চেন আসবে। সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো মিলিয়ে 4টে কি 5টা কি 6টা কোশ্চেনই আসলো আমি ধরে নিলাম, কিন্তু এই 6টা কোশ্চেনের মধ্যে কমন কতটা পাবে, মানে কতটা তুমি তোমার পড়ার মধ্যে থেকে আসবে কোনো গ্যারান্টি নেই। যার জন্য গ্রামারের ওপর বেশি ফোকাস করো, কারণ গ্রামারে তুমি যদি ফোকাস করো মোটামুটি 18 থেকে 19 মার্কস তো তোমার গ্রামার থেকেই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আসবে। তো দেখো কোন কোন চ্যাপ্টারের কথা আমি এখানে লিখেছি: সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্ব অ্যান্ড ভার্বস এগ্রিমেন্ট, অল টেন্সেস, tense and mood, active passive voice change, introduction of clause, clause correction, direct indirect speech। যদিও ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন এখনো পর্যন্ত আসেনি, কিন্তু ইনডাইরেক্টলি কোশ্চেন আসতেই পারে, সেগুলো আমি ভিডিওর মধ্যে ডিসকাস করে দেবো। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স, সিকোয়েন্স অফ টেন্স অ্যান্ড মুড, WH অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স ফরমেশন, ইন্ট্রোডাকশন অফ সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, রুলস অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন, ডিগ্রি অফ কম্প্যারিজন, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মোস্ট এক্সপেক্টেড ফ্রেজাল ভার্ব, দ্য মোস্ট এক্সপেক্টেড ইডিয়মস, হাউ টু প্রিপেয়ার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইজিয়েস্ট টিক, ঠিক আছে? তোমাকে এগুলোর উপরে মেনলি হচ্ছে লাস্টে দেখো দুটো প্রেফিক্স সাফিক্স, ইন্টারজেকশন এন্ড देयर ইউজেস, ঠিক আছে? তাহলে এই যে চ্যাপ্টার্স গুলো তোমাকে মোটামুটি রেডি করে যেতে হবে যদি তুমি মনে করো যে আমি একটা ভালো মার্কস ইংলিশে আনবো। আর যদি এই সব চ্যাপ্টারের উপর তোমার কনসেপ্ট না থাকে, এগুলো মুখস্থের চ্যাপ্টার নয়, এগুলো কনসেপ্টের চ্যাপ্টার, ঠিক আছে? তো এই যে চ্যাপ্টার্স গুলো, এগুলো তুমি ভালো করে রেডি করো তোমার কাছে যা বই আছে সেই বইয়ের থেকে। শুধু রেডি করলেই হবে না, এর এক্সারসাইজ করতে হবে, এর উপর মক টেস্ট দিতে হবে, তবে তোমার স্কিল কিন্তু বাড়বে। তো চলো এগিয়ে যাই। দেখো, আমাদের একটি ইংলিশ গ্রামারের ক্র্যাশ কোর্স আছে স্পেশালি WBCS প্রিলিমস এর সিলেবাসকে ফোকাস করে। যদি তোমার এটা মনে হয়
যে আগের স্লাইডে ডিসকাস করা এই চ্যাপ্টার্স গুলোর উপর তোমার এখনো দুর্বলতা আছে বা তুমি এগুলো মুখস্থ করে করার চেষ্টা করছো, তোমার এর উপরে কনসেপচুয়াল ক্ল্যারিটি একদম নেই, তাহলে প্রিলিমস যদি ক্র্যাক করার ইচ্ছা থাকে তাহলে আমাদের এই ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সে তুমি ভর্তি হতে পারো, যেখানে তুমি যদি সমস্ত লেসনস গুলো একবার দেখে নাও, মক টেস্ট গুলো যদি তুমি দিয়ে নাও, যা বোঝানো হয়েছে তুমি যদি সেগুলো শিখে নাও, তাহলে তোমাকে 20+20+ আউট অফ 25 মার্কস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যদি তুমি ইন্টারেস্টেড থাকো তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাকে এনরোলমেন্টের পুরো প্রসেস বলে দেবো। তো দেখো, সবার প্রথমে তুমি টেন্স দিয়ে স্টার্ট করো, তুমি সবার প্রথমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যেতে যেও না, যদিও এখানে প্রথম চ্যাপ্টার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছিল, কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তুমি যেতে যেও না, সবার প্রথমে তুমি টেন্স দিয়ে স্টার্ট করো, কারণ টেন্স থেকে এই 4 ধরনের কোশ্চেন আসবে, মানে তুমি টেন্স পড়তে পড়তে এই 4 ধরনের টাইপকে তুমি রেডি করতে পারো। সবার প্রথমে ট্রান্সফরমেশন অফ টেন্স, আমি এর উপরে তোমাকে কোশ্চেনও দেখাবো, মডেল কোশ্চেনও দেখাবো, ডোন্ট ওয়ারি, জাস্ট পেশেন্স নিয়ে ভিডিওটা দেখো। তাহলে ট্রান্সফরমেশন অফ টেন্স, অর্থাৎ তোমাকে একটা টেন্স থেকে আরেকটা টেন্সে যাওয়ার যে নিয়ম কানুন সেগুলো ভালো করে মাথায় রপ্ত করতে হবে, মুখস্থ নয়। ভয়েস চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, ঠিক আছে, এবং এগুলো টেন্স ধরে ধরেই করতে হবে, কারণ WBCS এ SSC CGL CHSL এর মতো হাই ফাই কোনো কনসেপ্টের উপরে ভয়েস চেঞ্জ আসে না, খুবই পাতি পাতি ভয়েস চেঞ্জ আসবে। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাকে রেডি করতে হবে, অর্থাৎ কোশ্চেন বানানো জানতে হবে, আর যদি এটা তুমি না জেনে থাকো কোশ্চেন বানানো, তাহলে 1 মার্কস কি 2 মার্কস তোমার প্রিলিমসে যাবেই, এটা ধরে নেওয়াই ভালো। কন্ডিশনাল সেন্টেন্স তো তোমাকে জানতেই হবে, প্রত্যেক বছর কন্ডিশনাল সেন্টেন্সের উপরে একটা কি দুটো কোশ্চেন আসছেই, তাহলে তুমি যদি টেন্স রেডি করতে পারো এবং টেন্স রেডি করার সময় এই 4টে পয়েন্ট অফ ভিউর উপরে বেস করে তুমি যদি টেন্সকে রেডি করতে পারো, তাহলে এখান থেকেই তোমার 3 কি 4 মার্কস কিন্তু রেডি হয়ে গেল, অর্থাৎ প্রিলিমসে 4 মার্কস তুমি এখান থেকেই আশা করতে পারো। ক্লিয়ার? তোমার যদি মনে হয় যে টেন্সে অনেক কিছু গন্ডগোল আছে, কারণ দেখো সিকোয়েন্স অফ টেন্স আছে, ঠিক আছে, টেন্সের ট্রান্সফরমেশনের উপর অনেক কিছু নিয়ম কানুন আছে, কিছু কিছু ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, সেগুলো তুমি যদি না জানো তাহলে আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারো। আরে ভাই, প্রিলিমসের আগে একটুখানি পয়সা ইনভেস্ট করবে, একটু পড়াশোনা করবে, প্রিলিমসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর যদি একবার প্রিলিমস ক্লিয়ার হয়ে যায়, পরপর বছরগুলো কিন্তু প্রিলিমস ক্লিয়ার হতেই থাকবে, অর্থাৎ তোমাকে শুধু মেন্সের প্রিপারেশন নিতে হবে। নেক্সট দেখো সেন্টেন্সেস, সেন্টেন্সেসের মধ্যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। তুমি আমাকে বলবে স্যার এগুলোর উপর ডাইরেক্ট কোশ্চেন কোথা থেকে আসে? হ্যাঁ ভাই, ডাইরেক্ট একটা কোশ্চেন আসে কোনো কোনো বছর, কিন্তু এই এই যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স রেডি করতে গিয়ে তোমাকে যে ছোট ছোট পোর্শন গুলো রেডি করতে হবে, তার উপরে কিন্তু তুমি 2 থেকে 3টে কোশ্চেন পাবেই পাবে, ইটস গ্যারান্টেড। তো কি দেখো, ধরো সিম্পল সেন্টেন্স তুমি যখন রেডি করবে, তোমাকে এই পয়েন্টগুলো রেডি করতে লাগবে, তবে তুমি সিম্পল সেন্টেন্সকে বুঝতে পারবে, যেমন বিসাইডস, যেমন ইনস্পাইট অফ, যেমন ডেসপাইট, যেমন জেরান, যেমন পার্টিসিপেল, ইনফিনিটিভ, নাউন ইন অ্যাপোজিশন, নমিনেটিভ, অ্যাবসলিউট, এটসেট্রা। যেমন দেখো 2022 তে জেরান্ডের উপরে একটা কোয়েশ্চেন এসেছিল, তুমি যদি 2021 দেখো তাহলে জেরান পার্টিসিপেল ইনফিনিটিভ, জেরান পার্টিসিপেল ইনফিনিটিভ, ডেসপাইট, নাউন ইন অ্যাপোজিশন, নমিনেটিভ, অ্যাবসলিউট, এগুলোর উপরে কিন্তু একটা কি দুটো কোশ্চেন দেখা গেছেই গেছে। অর্থাৎ তুমি যদি সিম্পল সেন্টেন্সকে ঠিকঠাক রেডি করতে পারো এই পয়েন্টগুলোর উপর বেস করে, ইটস গ্যারান্টেড যে তুমি 2 থেকে 3টে কোশ্চেন এখান থেকে পাবে। তাহলে টেন্স আর সিম্পল সেন্টেন্স এই দুটো চ্যাপ্টারকে, এই দুটো পোর্শনকে রেডি করলেই গ্রামার থেকে তুমি 10 to 12 মার্কস তোমার এখান থেকে রেডি হয়ে গেল। এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে, তার মানে 20 মার্কস অ্যাচিভ করা এমন কিছু রকেট সায়েন্স নয়, এটা জাস্ট তোমাকে পরীক্ষার আগে যে যে জায়গাগুলোর উপর ফোকাস করতে হবে আমি সেগুলোর উপর এখানে হাইলাইট করছি, ঠিক আছে। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স থেকে তোমাকে সাবঅর্ডিনেট কনজাংশনসটা রেডি করতে হবে। তোমাকে এরকমও কোশ্চেন আসতে পারে যে 4টে তোমার সেন্টেন্স দিয়ে দিল, দিয়ে বললো কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, তুমি বলো। ট্রান্সফরমেশন দিতে পারে, যে যদি এটা সিম্পল সেন্টেন্স হয় তাহলে এর কমপ্লেক্স কোনটা হবে। তাহলে এগুলোর ওপর তোমার যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, ইউ কান্ট সলভ ইভেন এ সিঙ্গেল কোয়েশ্চেন। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তোমার যদি এগুলোর ওপরে কনসেপচুয়াল ক্ল্যারিটি না থাকে, আই রিপিট, তোমার যদি এগুলো
এগুলোর উপরে আর কি কনসেপচুয়াল ক্ল্যারিটি না থাকে, মুখস্থের চ্যাপ্টার কিন্তু এগুলো নয়, তাহলে ইটস বেটার টু এনরোল আওয়ার ক্র্যাশ কোর্স, ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স অ্যাজ সুন অ্যাজ পসিবল। পারলে যখন তুমি ভিডিওটা দেখছো, ভিডিওটা পজ করেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওর ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবে, লেট করো না। আর এখন যারা তোমার এখানে এনরোল করবে, আমি তাদের ম্যাক্সিমাম 30% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি চাই প্রিলিমসটা তোমাদের ক্লিয়ার হোক। ওকে, নেক্সট দেখো, আচ্ছা তোমাকে এখানে যে টেন্সের উপর আমি যে কথাগুলো বললাম, ট্রান্সফরমেশন অফ টেন্স, ভয়েস চেঞ্জ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, এগুলোর উপরে দেখো একটা কোশ্চেন, মডেল কোশ্চেন তোমাদের আমি এখানে ডিসকাস করছি। দেখো তোমাকে বলবে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, এরকম একটা এই ধরনের একটা সেন্টেন্স তোমার আসতে পারে। দেখো লেখা আছে হি ডাজ নট কাটস হিমসেলফ, বলছে সি ডিড নট কাটস হারসেলফ, বলছে ইউ ওন্ট ব্রোক দ্য স্টিক, রামা কান্ট শাট দ্য ডোর। এরকম তোমাকে 4টে কোশ্চেন দিতে পারে। এই 4টে কোশ্চেনের উপরে কিন্তু আরো 10টা কোশ্চেন রেডি হতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, তাই না? তোমাকে ইনসার্ট দ্য কারেক্ট ওয়ার্ড বলতে পারে, এরকম অনেক কিছু, ইনসার্ট দ্য কারেক্ট ভার্ব বলতে পারে। প্রথম স্লাইডে চিন্তা করো, আমি ভার্ব টু ভার্ব যে তোমার এগ্রিমেন্টের কথা বলেছিলাম তার উপরে কোশ্চেন হতে পারে। সাবজেক্ট, এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থেকেও কোশ্চেন, আবার টেন্স থেকেও কোশ্চেন, তাই না? তাহলে এই ধরনের কনসেপ্ট তোমার মাথায় থাকতে পারে। এখানে কারেক্ট অ্যান্সার কোনটা? ডিএরটা, রামা কান্ট শাট দ্য ডোর। কেননা প্রথমের যে সেন্টেন্সটা আছে হি ডাজ নট কাটস হিমসেলফ, এটা রং, কারণ ডাজ নট এর পরে কাটস হয় না। সি ডিড নট কাটস হারসেলফ, এটাও ঠিক তাই, ডিড নট এর পরে কাটস হয় না। ইউ ওন্ট ব্রোক দ্য স্টিক, ওন্ট এর পরে ব্রোক হয় না। রামা কান নট শাট দ্য ডোর, ঠিক আছে, এই কান্ট শাট দ্য ডোর এটা একমাত্র কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে। তাহলে এটা তুমি মুখস্থ করে পারবে? ইটস ইম্পসিবল। এটা যদি কেউ মুখস্থ করে করতে পারে তাহলে গ্রামার বই সব উঠে যাবে। তাহলে এই ধরনের সেন্টেন্স কিন্তু তোমাকে রেডি করতে হবে। ধরো এখানে দেখো কমপ্লেক্স সেন্টেন্সের আগে, সিম্পল সেন্টেন্সের আগে যে কম্পাউন্ড সেন্টেন্স, তোমাকে এটাও চিনতে লাগবে যে কম্পাউন্ড সেন্টেন্স কেন হয়, কমপ্লেক্স সেন্টেন্স কেন হয়, সিম্পল সেন্টেন্স কেন হয়। তোমার যদি এর উপর ক্ল্যারিটি না থাকে, তুমি হাজার চেষ্টা করো, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি তুমি প্রিলিমসে 10 মার্কসের বেশি পাবে না। মানে গ্রামারের কোশ্চেন সবই ভুল করে আসবে, ইভেন নেগেটিভ মার্কিংও করে আসতে পারো। তো চলো আরো এগিয়ে যাই। আমরা দেখছি পাস্ট টেন্স। ধরো সিম্পল টেন্স, তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট টেন্স তুমি রেডি করবে। তার মধ্যে যে ভার্ব গুলো থাকে, ভার্বের চেঞ্জটাই তো টেন্স, তাই না? একটা সেন্টেন্সে ভার্বের চেঞ্জটাই হচ্ছে টেন্স। তোমার যখন একটা ভার্ব, মানে ভার্বের একটা রূপ থেকে আরেকটা রূপে ট্রান্সফর্ম করে দেওয়াটাই হচ্ছে টেন্স। তো দেখো এখানে বলছে পাস্ট টেন্স অফ রিং, তাহলে রিং এর পাস্ট টেন্স কোনটা হবে? তার মানে এরকম ছোট ছোট কিন্তু এক একটা তোমাকে ভার্বও দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এর পাস্ট টেন্স কোনটা হবে, তখন তোমাকে চিনতে হবে। প্রিলিমস ইজ মানে কি বলবো, ইনফরমেশনকে রিকগনাইজ করার যে স্কিল, সেটাকে বাইরে বার করা, আর কিছু না। তাহলে রিং এর পাস্ট টেন্স তোমার সামনেই দেওয়া আছে, তোমাকে চিনে নিতে হবে। তাহলে তুমি যদি এটা নাই পড়ে থাকো সারা জীবন, তুমি ধরো জানো না যে রিং এর পাস্ট টেন্স কোনটা হবে, রিংড হবে না র্যাং হবে না রাং হবে না রিঙ্গেন হবে, তুমি ধরো জানো না, তাহলে তুমি এই কোশ্চেনটাকে কিভাবে সলভ করবে, এই স্কিলটাও তোমার মধ্যে থাকতে হবে, তাই না? তাহলে এই স্কিলগুলো ডেভেলপ করার জন্যই তো স্যার ম্যাডামের কাছে লোকে যায়। বই পড়ে সব সময় সবকিছু ক্লিয়ার হয় না। যদি তোমার প্রথম থেকে ইংলিশের ব্যাকগ্রাউন্ড, মানে ইংলিশের উপর গ্রিপ যদি তোমার শক্তপোক্ত না হয়, তাহলে এই ধরনের কোশ্চেন আসতে পারে। একদম চোখ বন্ধ করে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। ওকে, তো তোমার রিং এর পাস্ট টেন্স হচ্ছে রাং। এইবার দেখো তুমি যখন ফ্রেজাল ভার্ব রেডি করবে, তুমি যখন ইডিয়মস রেডি করবে, তখন তুমি এইভাবে রেডি করো যে শুধুমাত্র ইডিয়মস বা ফ্রেজাল ভার্বকে আলাদা আলাদা করে মানে বুঝে বুঝে শুধু মানে মুখস্থ করে রেডি করো না। মনে রাখবে এখন যে ডব্লিউবিসিএস প্রিলিমস এর ট্রেন্ড, সেখানে দেখা যাচ্ছে যে তোমাকে একটা দেখো একটা ইডিয়মস দিয়ে দেওয়া হয়েছে, ইডিয়মস এর সিমিলার মিনিং এ তোমাকে ফ্রেজাল ভার্ব জিজ্ঞাসা করা হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট মিনিং তোমাকে দেওয়া হচ্ছে না। কল ইট কুইটস, এই কল ইট কুইটস একটা ইডিয়মস বলতে পারো, বা ইডিওমেটিক ফ্রেজ বলতে পারো। সেই ইডিয়মস বা ইডিওমেটিক ফ্রেজের দেখো ডাইরেক্ট মানেটা এখানে দেওয়া হয়নি, সেই ডাইরেক্ট মানের সঙ্গে সিমিলার মিনিং এর উপর বেস করে তোমাকে কি দিয়ে দেওয়া হয়েছে না, ফ্রেজাল ভার্ব দিয়ে দেওয়া হয়েছে, গ্রুপ ভার্ব এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই ধরনের ফ্রেজাল ভার্বের উপরেও কিন্তু বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেরও কিন্তু তোমাকে ডিটেলস নলেজ রাখতে হবে। এবার দেখো হাজার হাজার শয়ে শয়ে ফ্রেজাল ভার্ব আছে, শয়ে শয়ে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সব রেডি না করতে পারলেও কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুমি যদি জানো, কিভাবে রেডি করতে হবে সেগুলো, সেই ট্রিক্স যদি জানতে চাও, যার জন্যই ক্র্যাশ কোর্স। ওকে,
তো এটা হচ্ছে কল ইট কুইটস, মানে হচ্ছে ব্রেকআপ করে নেওয়া, ঠিক আছে। এটা কুইট হতে পারে, স্টপ হতে পারে, ব্রেকআপ হতে পারে, অর্থাৎ বন্ধ করে দেওয়া, সে রিলেশনশিপ হোক বা অন্য কিছু হোক, ভেঙে দেওয়া, বন্ধ করে দেওয়া। তাহলে ওভারঅল যে ব্যাপারটা আমি তোমাদের এখানে বোঝাতে চাইলাম সেটা তোমরা বুঝতেই পারলে। দেখো 2021-এ এই ধরনের একটা কোশ্চেন এসছে, যে ধরনের কোশ্চেন আমি তোমাকে এখানে দেখালাম, সেটা কি না, মেক বোথ এন্ডস মিট, এটার মানে জিজ্ঞাসা করা হয়েছিল এবং ফ্রেজাল ভার্বের মাধ্যমে জিজ্ঞাসা করা হয়েছিল। তোমাকে ডাইরেক্ট কিন্তু মানে ওই ফ্রেজাল তোমার ইডিওমেটিক এক্সপ্রেশনের মানে দিয়ে দেওয়া হয়নি, ওর মধ্যে আবার ফ্রেজাল ভার্ব ঢুকিয়ে দেওয়া হয়েছিল, দিয়ে বলেছিল কোনটা হবে। তা গেট বাই ম্যানেজ, অর্থাৎ মেক বোথ এন্ডস মিট মানে হচ্ছে গেট বাই, যেটার মানে হচ্ছে ম্যানেজ, তার মানে মেক বোথ এন্ডস মিট এটার মানে ম্যানেজ, আবার গেট বাই এর মানেরও ম্যানেজ। তাহলে এগুলো সব তোমাকে জানতে হবে, ঠিক আছে। তুমি যতক্ষণ না এগুলো রেডি করতে পারবে তুমি স্কোর করে আসতে পারবে না। আর যদি তুমি স্কোর করে না আসতে পারো তাহলে প্রিলিমসে কাট অফ টাচ করার স্বপ্ন দেখা ভুলে যাও। ইংলিশ এবং ইকোনমি, আমি ইকোনমির উপরেও ভিডিও আনছি, ঠিক আছে। ইকোনমিকে তুমি কিভাবে রেডি করবে, কারণ ইংলিশ এন্ড ইকোনমিতে বহু ছেলে মেয়ে নেগেটিভ মার্কিং করেছে, তাদের কাট অফ থেকে তারা অনেক দূরে সরে যায়, ঠিক আছে। তো যার জন্য আমাদের এই ক্র্যাশ কোর্স, আমি এখানে আরেকবার সাম আপ করে দিচ্ছি, কমপ্লিটলি সাম আপ করে দিচ্ছি যে তোমাকে কি করতে হবে। দেখো, যদি মনে করো ডব্লিউবিসিএস প্রিলিমসে তোমাকে একটা ভালো মার্কস আনতে হবে ইংলিশের ওপরে, আমি হিস্ট্রি জিওগ্রাফি বলছি না কারণ ওগুলো মুখস্থের সাবজেক্ট, তাহলে তোমাকে প্রথম এ টু জেড অ্যাডভান্স ইংলিশ গ্রামারের ওপরে গ্রিপ থাকতে হবে, আদারওয়াইজ তুমি পারবে না, ঠিক আছে। তো যার জন্য তোমাকে কি করতে হবে, টেন্স রেডি করতে হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রেডি করতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেডি করতে হবে, ভার্বের সঙ্গে ভার্বের রিলেশনশিপ জানতে হবে, এবং তুমি এই যে বড় বড় চ্যাপ্টারগুলো যখন তুমি রেডি করবে অটোমেটিক্যালি ছোট ছোট চ্যাপ্টারগুলো তোমার রেডি হয়ে যাবে। আমি ইংলিশের উপর গাইডেন্স ভিডিও আরো আপলোড করতে চলেছি, তো ওয়েট করো, সেই ভিডিওগুলো কাল পরশুর মধ্যে আমি আপলোড করে দেবো। তো এই জিনিসগুলো রেডি করো, এগুলোতে একটা ওভারঅল ইনসাইটস তোমাদের দিয়ে দিলাম। যদি আরো কিছু জানার থাকে, আর যদি ক্র্যাশ কোর্সে তুমি জয়েন হতেই চাও তাহলে এরকম সুযোগ হাতছাড়া করো না, কারণ পরীক্ষার পর রিগ্রিট করার থেকে বেটার প্রথমেই ক্র্যাশ কোর্সে ভর্তি হয়ে গিয়ে মানে আপকামিং দিনগুলো, মানে আজকের দিন এবং প্রিলিমসের মাঝখানে যে দিনগুলো ওগুলোকে ফুললি ইউটিলাইজ করো। দ্যাটস অল ফ্রেন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে।